খুবই মজার এবং সহজ একটা রেসিপি আজকে আমি তোমাদের সাথে শেয়ার করব। সো হ্যালো, আসসালামু আলাইকুম, দিস ইজ আখি, ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ব্লগ। ব্লগের শুরুতে দেখছো এখানে একটা কড়াই নিয়ে নিয়েছি। কড়াইতে আমি এখানে এক টুকরা বাটার দিয়ে দিয়েছি। বাটারের মধ্যে আমি 2 পিস চিকেনের পিস দিয়ে দিয়েছি। দেন এখানে গোলমরিচের গুঁড়া, তারপর পানি দিয়ে দিয়েছি। খানিকটা পানি দিয়ে আমি এখন চিকেনটাকে একটু ভালো করে সেদ্ধ করে নেব। চিকেন দিয়ে আমি আসলে এটাকে চিকেন স্ট্র বানাবো। তো এখানে আজকে আমি করব হচ্ছে যে স্যুপ রেডি করব আর কি, বাসায় স্যুপ বানাবো। রেডিমেড যে স্যুপগুলো আছে, প্যাকেটের স্যুপ, সেটাই নিছি আমি। তো আজকে এটা কর্ন স্যুপ ছিল। তো এখানে আমি সবজিও অ্যাড করবো আর কি, ক্যাপসিকাম, তারপর গাজর কুচি দিয়ে দিলাম। এরপর আমি চিকেন যেটা সিদ্ধ হয়েছে ওই 2 পিস চিকেন আমি একটু ছাড়িয়ে নিচ্ছি আর কি। ছাড়িয়ে দিলে হবে কি চিকেনটার মানে যেহেতু স্যুপের ক্ষেত্রে চিকেনটা একদম ছাড়াই দিলে বেশ ভালো হয় আর কি, টেস্টটা ভালো আসে। দেন আমার এটা ফুটে গেছে, মানে ফুটতেছিল। আমি এটা ঢাকনাটা সরাই দিয়ে আমি চিকেনগুলো দিয়ে দিছি। যে দেখো আমি ঝুড়ে ঝুড়ে করে নিয়েছিলাম চিকেনটা। তো এভাবে বাসায় ভেজিটেবল দিয়ে যে স্যুপটা রেডি করা হয়, এটা খেতে কিন্তু বেশ দারুণ হয়। আমি কিন্তু কয়েকবারই করছিলাম বাসায়। আর আমার কিন্তু পার্সোনালি এমনি থাই স্যুপটা বেশ পছন্দ। তো আজকে ভাবলাম যে একটু কর্ন স্যুপ করি। তো তো সেই জন্য এখানে আমি করতেছি আর কি। এখানে দেখো এখন আমি স্যুপটাকে একটা গ্লাসে গুলে নিয়েছিলাম, প্যাকেটের যে স্যুপটা সেটাও দিয়ে দিয়েছিলাম। দিয়ে এখন আমি এটাকে ভালো করে নাড়তেছি। আর দেখো কালারটা কী যে সুন্দর আসছে। আর এই তো সবজি দেওয়াতে আরও বেশি কালারফুল লাগতেছে। ক্যাপসিকাম যদি 2-3 রকমের হতো তাহলে আরও বেশ ভালো হতো। আবার ফ্রিজে ছিল, বাট আমি শুধু সবুজটা আর ইয়েলোটা নিছি একটু। তো যেটা নিছি ওটাই দিচ্ছি আর কি। আর এখানে গাজরও দিলাম, এরপর একটু টমেটো সস দিলাম। টমেটো সস দিয়েও আমি এখন এটাকে ভালো করে নেড়ে ছেড়ে দিচ্ছি। এটা ফুটতেছে। দেন আমি এখানে অ্যাড করব হচ্ছে যে কর্নফ্লাওয়ারটাও অ্যাড করবো আর কি। তো এটা আমি আরও কিছুক্ষণ মানে ফুটাই নিয়ে দেন কর্নফ্লাওয়ারটা অ্যাড করবো আর কি, একটু লাস্টের দিকে করবো আর কি। এই তো এখন দিয়ে দিলাম। এটা যতটা লাগবে আর কি, এটার ঘনত্বটা তোমরা বুঝবে, মানে এটা টেক্সচার কী পরিমাণ, গাঢ় রাখবা নাকি পাতলা রাখবা, যে যেরকম পছন্দ করো। ক্লিয়ার, আমার আসলে ক্লিয়ারটা তেমন একটা ভালো লাগে না, আমি একটু মোটামুটি রাখি আর কি। মানে একটু থিক হয়ে আসলে আমি নামাবো আর কি। দেন এখানে লবণ দিয়ে দিলাম পরিমাণ মতো, তারপর এখানে টেস্টিং সল্ট দিলাম, ফালি করে রাখা কয়েক পিস কাঁচামরিচ দিলাম, তারপর দিলাম হচ্ছে যে কয়েক টুকরো লেবু কুচি করছি সেটা দিয়ে দিলাম। আর এখন দেখো আস্তে আস্তে স্যুপের কালারটা কিন্তু বেশ ভালো আসছে। আলহামদুলিল্লাহ আমার স্যুপটা কিন্তু প্রায় রেডি। একটু ঢেকে দিয়েছিলাম, ঢেকে দিয়ে দেন এখন এটা পরিবেশন করার পালা, মানে বাসায় সবাই মিলে খাবো। আর দেখো স্যুপটা কতটা সুন্দর হয়েছে, খুবই মজাদার এবং ইয়ামি হয়েছিল, একদম হেলদি সবার জন্যই। যেহেতু ভেজিটেবল অ্যাড করা হয়েছে, চিকেনও করা হয়েছে, আর 2টো ডিমও দিয়ে দিলাম কিন্তু আমি। এভাবে স্যুপটা বাসায় তৈরি করে খেলে বেশ মজার হয়। তোমরা কিন্তু অবশ্যই ট্রাই করবা যারা এখনও পর্যন্ত ট্রাই করো নাই। আমি কিন্তু প্রায় করে থাকি। আর ওই যে বললাম